গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আপকামিং পরীক্ষায় হুবহু কোশ্চেন কমন পেতে আমাদের ক্লাসটিকে প্রতিদিন ফলো করো ঠিক সকাল 6টায়। দেখবে যে কোনো পরীক্ষায় ভালো ফল করছো। তো শুরু করছি তোমাদের আজকের ক্লাস। তোমাদের প্রথম প্রশ্ন হলো, কংগ্রেস সমাজতন্ত্রী দল কোথায় গড়ে উঠেছিল? কংগ্রেস সমাজতন্ত্রী দল কোথায় গড়ে উঠেছিল? অপশন সি, মুম্বাই। 1934 খ্রিস্টাব্দে মুম্বাইয়ে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি বা কংগ্রেস সমাজতন্ত্রী দল গড়ে উঠেছিল। এই দল গঠনে আচার্য নরেন দেব, জয়প্রকাশ নারায়ণ প্রমুখরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। কংগ্রেস সমাজতন্ত্রী দলের কর্মসূচির মধ্যে ছিল কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থী ও শক্তিকে সুসংহত করা এবং ভারতের পূর্ণ স্বাধীনতা অর্জন করা। মাতঙ্গিনী হাজরা কোন আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন? মাতঙ্গিনী হাজরা কোন আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন? অপশন বি, ভারত ছাড়ো আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণকারী কয়েকজন বিখ্যাত মহিলা হলেন সুচেতা কৃপালিনী, অরুণা আশরাফ আলী প্রমুখ। মেদিনীপুরের ৭৩ বছরের বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা মিছিলের পুরোভাগে থেকে ব্রিটিশদের গুলির আঘাতে তার মৃত্যু হয়। ইতিহাসের এক করুণ অধ্যায় এটি। এছাড়া মনে রেখো, আন্দোলনের সূচনা হয় 1942 খ্রিস্টাব্দের 19 আগস্ট। বিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? অপশন এ, হর্ষবর্ধন। এবং এছাড়াও তোমরা মনে রেখো, মেগাস্থিনিস কার আমলে এসেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। হকিন্স টমাস রো এসেছিলেন জাহাঙ্গীরের সময়কালে। মানুচি এসেছিলেন ঔরঙ্গজেবের সময়কালে। কৃষ্ণদেব রায়ের সময়কালে এসেছিলেন নিকালো কন্টি। ইবন বতুতা এসেছিলেন মোহাম্মদ বিন তুঘলকের সময়কালে। এছাড়াও বার্নিয়ে এসেছিল শাহজাহানের সময়কালে। নীলিন্দ পানহর কি? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। নীলিন্দ পানহর কি? একটি বৌদ্ধ গ্রন্থ। মূলত এটি ভারতীয় বৌদ্ধ গ্রন্থ। এই গ্রন্থ থেকে ইন্দ্র-গ্রীক শাসকদের অন্যতম বেনান্দার বা মিনান্দার সম্পর্কে জানা যায়। ভারতীয় বৌদ্ধ গ্রন্থ মিলিন্দ গণহ, মিলিন্দ ও মিনান্দার ছিলেন অভিন্ন। মিলিন্দ পানহ অনুসারে আলাসান্দার দ্বীপের অন্তর্গত কালাসাইয়ে মিনান্দারের জন্মস্থান ছিল। আলাসান্দা যে ভারতীয় বকেসারের দক্ষিণে আলেকজান্ডারের প্রতিষ্ঠিত ও আলেকজান্দ্রীয় রায়, তাতে বিশেষ কোনো সন্দেহ নেই। পণ্ডিত কালিদাস কোন শাসকের নবরত্ন সভার অন্যতম ছিলেন? পণ্ডিত কালিদাস কোন শাসকের নবরত্ন সভার অন্যতম ছিলেন? অপশন সি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। গুপ্ত যুগের সকল উল্লেখযোগ্য কবিগুলি হল নাট্যকার, দার্শনিক, পণ্ডিতদের মধ্যে কালিদাস সর্বশ্রেষ্ঠ। যদিও তার জন্মকাল বা জীবনকাল নিয়ে পণ্ডিতদের মধ্যে কোনো বিতর্ক ছিল না। যদিও অধিকাংশ পণ্ডিতের মতে কালিদাস গুপ্ত রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্ন সভার অন্যতম ছিলেন। এই কিংবদন্তি নাট্যকার কবি তাদের উদ্দেশ্যে 3টি মহাকাব্য রচিত হয়েছিল বা রচনা করেন। এগুলি হল রঘুবংশম, কুমার সম্ভব ও মেঘদূতম। তার ঋতুসংহার হল অপেক্ষাকৃত ক্ষুদ্র একটি কাব্যগ্রন্থ। তার নাটকগুলির নাম হল অভিজ্ঞানম, শকুন্তলম, মালবিকাগ্নিমিত্রম এবং বিক্রমবর্ষী। কোন অঞ্চলে মৌসুমী বায়ুর প্রভাবে প্রথম বৃষ্টিপাত হয়? কোন অঞ্চলে মৌসুমী বায়ুর প্রভাবে প্রথম বৃষ্টিপাত হয়? কোশ্চেনটা একটু ভালো করে তোমরা লক্ষ্য করবে। এখানে প্রথম বৃষ্টিপাত বলেছে, তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে
অপশন বি পশ্চিম ঘাট। আরব সাগর থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে পশ্চিম ঘাট পর্বতমালার উপকূলবর্তী রাজ্য কেরালাতে ভারতবর্ষের প্রথম বৃষ্টিপাত হয়। এই মৌসুমী বায়ুর এরপর গোটা দেশে ছড়িয়ে পড়ে। দেশের পূর্ব অংশেও এই মৌসুমী বায়ুর প্রভাবে যথেষ্ট বৃষ্টিপাত হয়ে থাকে। কোন নদী পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলাকে দুটি ভাগে ভাগ করেছে? কোন নদী পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলাকে দুটি ভাগে ভাগ করেছে? অপশন ডি ভাগীরথী নদী। ভাগীরথী নদী পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলাকে প্রায় সমান দুটি ভাগে ভাগ করেছে। এই নদী মুর্শিদাবাদ জেলায় প্রায় মধ্যখান দিয়ে প্রবাহিত হয়েছে। মানস সরোবর কোথায় অবস্থিত? মানস সরোবর কোথায় অবস্থিত? অপশন বি কৈলাস পর্বত শ্রেণীতে। মানস সরোবর কৈলাস পর্বত শ্রেণীতে অবস্থিত। এটি কৈলাস হিমবাহের জলে পুষ্ট। এটি একটি পরিষ্কার জলের হ্রদ। চীনের তিব্বত অঞ্চলে এই হ্রদটি অবস্থিত। তোমরা মনে রেখো, বিভিন্ন ধর্মাবলম্বীদের কাছে এটি একটি পবিত্র স্থান। হিন্দু, বৌদ্ধ, জৈন ধর্মের মানুষরাও তীর্থযাত্রায় মানস সরোবর কিন্তু যান। মধ্যযুগে বাংলা ভাষায় রচিত প্রথম প্রামাণিক সাহিত্যিক নিদর্শন কোনটি? মধ্যযুগে বাংলা ভাষায় রচিত প্রথম প্রামাণিক সাহিত্যিক নিদর্শন কোনটি? অপশন বি শ্রীকৃষ্ণ কীর্তন। মধ্যযুগে বাংলা ভাষায় রচিত প্রথম প্রামাণিক সাহিত্যিক নিদর্শন হল রাধা কৃষ্ণের পার্থিব প্রেমলীলা বিষয়ক শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এই গ্রন্থটি আখ্যানমূলক চরিত্র নির্ভর ও গীতিধর্মী নাট্যকাব্য। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কবে রচিত হয়েছিল তা সঠিক জানার কিন্তু কোনো ডাটা এখনো অবধি নাই। লিপি বিচারক ও পণ্ডিতরা চতুর্দশ থেকে ষোড়শ শতকের মধ্যে রচিত বলে অভিমত দিয়েছেন। এই কাব্যের প্রধান তিনটি চরিত্র হল রাধা, কৃষ্ণ ও বড়াই। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি রচনা করেছিলেন বরুচণ্ডী দাস। একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা অভিন্ন হয় তাদের বলে। একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা বিভিন্ন হয় তাদের বলে। অপশন এ আইসোটোপ। একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা বা পরমাণুর কম্পাঙ্ক একই অর্থাৎ প্রোটন সংখ্যা একই কিন্তু নিউক্লিয়াসে বিভিন্ন সংখ্যক নিউট্রন থাকার জন্য ভর সংখ্যা অভিন্ন হয়ে থাকে তাদের আইসোটোপ বা এর অপর নাম সমস্থানিক বলে। যেমন হাইড্রোজেনের 3টি আইসোটোপ বা সমস্থানিক আছে। তো ফ্রেন্ডস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই।